এই ভিডিওতে আমরা জ্যাঙ্গো ফর্ম এবং জ্যাঙ্গো জেনারিক ভিউ নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের জ্যাঙ্গো টিউটোরিয়ালের পার্ট 4। তো আমাদের পার্ট 4-এ আমরা এখানে জ্যাঙ্গো ফর্ম এবং জেনারিক ভিউ নিয়ে দেখব। তো আগে আমরা ফর্ম নিয়ে আলোচনা করব। তো আমরা HTML ফর্ম ট্যাগ আমরা সবাই মোটামুটি জানি ফর্ম ট্যাগ। তো আমরা ফর্মটাকে কীভাবে জ্যাঙ্গোতে ডেভেলপ করব সেটা আমরা দেখব। তো তার জন্য আমি প্রথমে কোড এডিটরে আমি প্রথমে প্রজেক্টটা ওপেন করে রাখছি আর সিএমডিতেও ওই ডিরেক্টরিটা ওপেন করে রাখছি। তো এখন আমাদের প্রথম কাজ হলো যে আমাদের ডিটেল পেজটাকে একটু চেঞ্জ করার জন্য। তো ডিটেল পেজটাকে কোডটা আমি কপি করে নেব আর আমি পুশ অ্যাপ এর মধ্যে টেম্পলেটসের মধ্যে পুশ এর মধ্যে detail.html এখানে আমি পেস্ট করে দেবো। তো আগে এটা ওপেন করি, আমরা দেখি যে প্রথমে h1 ট্যাগের মধ্যে আমরা কোশ্চেনটা দিলাম, এরপর আমরা একটা কন্ডিশন দিলাম যে ইফ ইউর মেসেজ, যদি ইউর মেসেজ থাকে প্রিন্ট স্ট্রং ট্যাগের মধ্যে আমার ইউর মেসেজটা প্রিন্ট হবে, তারপর ইফ মানে ইফটা শেষ করে দিলাম। তো ইউর মেসেজ আমার ডিফাইন করি নেই, এই ইউর মেসেজটা আমাদের ভিউ থেকে আসবে। ওকে, তো এখান থেকে আসার পর আমরা চেক করবো যে ইউর মেসেজ আছে কি না। ইফ ইউর মেসেজ মানে এটা ইউর মেসেজ আছে কি নাই। ওকে, তারপর যদি থাকে তাহলে আমরা ইউর মেসেজটা প্রিন্ট করবো, আর নাহলে না। আর এরপর আমরা ফর্ম ক্রিয়েট করছি। তো যারা HTML জানে তো ফর্ম তো এটা দিয়েই বুঝবে যে ফর্ম কী কাজ করবো। ফার্স্ট অফ অল আমরা ফর্ম ট্যাগ দিলাম, যে ফর্ম শুরু করলাম ফর্ম শেষ করলাম। আমি একটু বড় করি, জুম করি। তো সর্বপ্রথম আমার ফর্মটাকে শুরু করলাম আর শেষ করলাম। ওকে, আর এখানে ফর্ম ট্যাগের মধ্যে আমি অ্যাট্রিবিউট দিলাম অ্যাকশন। তো অ্যাকশন করে কি, অ্যাকশন মানে হচ্ছে সাপোজ আমরা যখন কোনো ফর্ম সাবমিট করি তখন সেই সাবমিট করার পর সে কী করবে সেটাই ডিফাইন করে অ্যাকশন। দেখুন সাপোজ আমি ফেসবুকে গেলাম লগ ইন করার জন্য, তো আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবে, তাই ও অ্যাকশনের মধ্যে ডিফাইন করে দেয় যে এই ডাটাটা ও কী করবে, কোথায় পাঠাইবে, সেটা আমার ডিফাইন করে দিলাম যে অ্যাকশন। এখানে আমার একটা ইউআরএল সেট করলাম যে ভোট, আর এখানে কোশ্চেন আইডি। সাপোজ এইটা আমাদের এক্সাম্পল হিসেবে। তো আমি যদি দেখাই, সাপোজ এটা এইরকম আমাদের ইউআরএল ফাইলটা আমি যদি ওপেন করি, তো এখানে আমাদের ভোট কই, তো এইখানে আমাদের আছে কিছুটা এইরকম। তো আমাদের এইখানে ইউআরএল ভোট মানে আমাদের ছিল যে অ্যাকশনের পর এরকম লেখা থাকতো যে আমি একটা ফর্মটা ক্রিয়েট করি যে ফর্ম অ্যাকশন, এইখানে আমরা দিতাম যে যেহেতু আমার পুল ভোট মানে পুলস অ্যাপের মধ্যে ভোট নামে যে ইউআরএলটা আছে সেটাকে আমরা ডিফাইন করছি। তো সেই ইউআরএল আমাদের একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন আইডি, একটা ইন্টিজার দিতে হবে। তো তার জন্য সেটা কিছুটা এরকম হতো যে সাপোজ কোশ্চেন আইডি 2/ভোট এরকম হয়তো। তো যারা HTML পাবে তারা তো বলছে এটা মানে যে অ্যাকশনের মাধ্যমে আমার ডাটাটা কোথায় পাঠিয়ে কী করবে, কি ওই ডাটাটা প্রসেস করবে আমাদের ব্যাক এন্ডে, বাট আমাদের এখানে আমার অ্যাকশন দিয়ে ওই ডাটাটা আমরা কোথায় পাঠিয়ে দেবো। আর মেথড হচ্ছে ডাটাটা কোন ফরম্যাটে যাবে, ঠিক আছে। তো এখানে মেথড আমরা পোস্ট সিলেক্ট করছি। তো পোস্ট মানে হচ্ছে পোস্ট আর গেট মেথড, সাধারণত দুইটা পোস্ট আর গেট। তো আমি ওটা নিয়ে বেশি কথা বলবো না, বেশ করে কাজ করে। তো পোস্ট মেথডের মাধ্যমে আমরা পাঠাইলাম। তো পোস্ট মেথডটা ইউজ করা গেট মেথডের হচ্ছে একটু সিকিউর, ওইটা ইউজ করা ভালো পোস্ট মেথড। তো আমরা যখন ইউজ করব তো গেট মেথড, যেখানে গেট মেথড রাখবে সেখানে আমরা গেট মেথড ইউজ করবো, আর যেখানে রাখবো না সেখানে আমরা পোস্ট মেথড ইউজ করবো। ওকে, সমস্যা নাই। আর এবার আমরা CSR টোকেন দিছি। CSR টোকেন এটা জ্যাঙ্গো সিকিউরিটির জন্য। তো CSR টোকেন নিয়ে আমরা একটু পর কথা বলি। আর এবার আমরা একটা ফর লুপ চালাইছি। এই ফর লুপটা আমরা আগেও দেখছি যে ফর চয়েস ইন কোশ্চেন ডট চয়েস সেট ডট অল, মানে প্রত্যেকটা চয়েস ও দেখবে। তো ইনপুট, এখানে একটা আমার ইনপুট ফিল্ড রাখছি, টাইপ দিছে রেডিও, মানে এখানে একটা কী বলবে একটা গোল একটা বাটনের মতো থাকবে। তো নেম, আমার একটা নেম সিলেক্ট করছি আর আইডি দিছি চয়েস। এখানে থার্ড দুইটা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা দেখছি যে ফরলুপ ডট কাউন্টার। তো ফরলুপ ডট কাউন্টার এটা হচ্ছে জ্যাঙ্গো বিউটিন একটা তো
ফর লুপের মধ্যে ফর লুপ যখন আমরা দেখি, সাপোজ আমি ফর চয়েস ইন চয়েস সেট, তো আমার কাউন্টার দেবে হবে কি ওইটা কত নম্বর লিস্টে আছে সেটা আমরা দেখো। তো এটা আমরা ওয়েব ভিউতে আমরা ভালো করে বুঝতে পারবো। তারপর আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি যে চয়েসের যে আইডিটা, সেই ভ্যালুটা যেন আমার ব্যাকএন্ড থেকে আমরা ওটাকে ক্যাচ করতে পারি ঠিক মতো। আর এরপর আমরা একটা ওয়েবের মধ্যে ওয়েবের ফর, তো আমরা এই আইডি অনুসারে আমরা মিলাই দিলাম যেন এই হিসেবে আইডি, তারপর আমরা এখানে টেক্সটটা প্রিন্ট করে দিলাম, জাস্ট এইটুকু। এরপর বিয়ার ট্যাগ দিয়ে আমরা ই করে। তো এখন আমার ভেবে সার্ভার, তো এখানে আমাদের এক কুইক রান ডাউন। তো আমাদের ডিটেল বলা আছে যে নেম দেওয়া আছে চয়েস, আর আমাদের সিএসআর টোকেন দিছি। তো এইটা আসলে মানে হচ্ছে কোর্স সাইট রিকোয়েস্ট ফর গেস্ট। তো এই সিএসআর টোকেনটা আমাদের মূলত সিকিউরিটি পারপাস হবে। যখন আমার পোস্ট মেথডে কোনো ডাটা পাঠাবো তখন আমরা সিএসআর টোকেনটা ইউজ করবো এইভাবে, যে কার্লি ব্র্যাকেটের মাঝখানে আমার দুইটা পার্সেন্টেজ সাইজ দিয়ে আমার সিএসআর টোকেনটা রেখে দেবো। তো এখানে আরও ডিটেলে বলা আছে যে অ্যাকশন কী করবে, মেথড গেট মেথড ইউজ করা যায়, পোস্ট মেথড ইউজ করা যায়। ওকে, এখানে সব দিয়ে আছে। তারপর ফরওয়ার্ড ডট কাউন্টার সম্পর্কে দিয়ে আছে, এখান থেকে কি হচ্ছে পড়ে নিতে পারে ডিটেলে। ওকে, তো আমি সার্ভারটা রান করে দেখি। পাইথন, তো আমার সার্ভার রান হয়েছে, কোনো এইভাবে দেবো না। তো আমি যাই যে 127/push, ওকে, আমি এন্টার দিই। তো আমি একটা ডিটেলে যাই। তো এই যে আমার যে রেডিও বাটনটা, সে হচ্ছে এরকম একটা ইনপুট ফিল্ড থাকবে। এখানে আমরা ভোটে সাবমিট দিলে আমাদের এইখানে চলে যাবে। তো আমরা এখানে ভোটে গিয়ে কী করবে সেটা আমরা সিলেক্ট করে নিই, বাট আমরা এইটুকু সিলেক্ট করছি যে কোনো একটা সিলেক্ট করে গেবে। ওকে, তো আমরা একটা ফর্ম বানালাম। তো তার মধ্যে আমার পোস্ট মেথডের মাধ্যমে যেরকম আমরা যদি স্কাই দিয়ে আমি ভোট দিই, তাই কিন্তু আমার এখানে কোথাও কিন্তু স্কাই নেই, এইটা আমাদের সেশনের মধ্যে আছে। আর আমার ফরওয়ার্ড ডট কাউন্টার ইউজ করছি কোথায়, আমি যদি কোডটা চেক করি, একটা জিনিস দেখি, আমার ফরওয়ার্ড ডট কাউন্টার ইউজ করছে এইখানে যে আইডি ইকুয়াল চয়েস 1 চয়েস 2। ওকে, তো এইখানে কিন্তু 1 2 এটা ফরওয়ার্ডের মধ্যে ফরওয়ার্ড ডট কাউন্টারের মধ্যে আমরা শুরু করে দিয়েছি। আর আমার যে 1 এটা মেবি আইডি থেকে আসছে, এটা আমাদের আইডি থেকে আসছে। তো আইডি মাঝখানে গ্যাপও যাইতে পারে, সাপোজ 1-4 হইতে পারে, 1-7 হইতে পারে, বাট আমার ফরওয়ার্ড কাউন্টে আমার এটা মানে ওই কত নাম্বার সেটা নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট টাইপ সিডিএনের মাধ্যমে আমাদের কিন্তু এটা সিএসআর টোকেনটা একটা টোকেন দিব। ওকে, তো এখানে আমাদের আর কোনো কিছু দেখা আপাতত নাই। তো এরপর আমি যাই, আমাদের ভিউতে কিছু চেঞ্জ করতে হবে। তো আমাদের ভিউটা আমি ওপেন করি, যে ভিউজ ডট পাই। তো এইখানে আমাদের একটা জিনিস ইনপুট করতে হবে, সেটা হচ্ছে চয়েস, কারণ এখন আমাদের চয়েসও লাগবে। ওকে, তো আমি এখান থেকে এইটুকু কোড কপি করব, এই ভোটের যে কোডটুকু। ওকে, তো আমি ভোটটাকে আগের ভোটটা জায়গায় নতুন ভোট দিয়ে দেবো। তো আমার এখানে অনেকখানি কোড, এখানে কোডে কি বলছে সেটা আমি একটু পড়বে। আর আমাদের ইম্পোর্ট মেবি কি করবে দেখি, আমি একটু ডিরেক্ট কপি করে আনি, মেবি আমার কোনো একটা মিসিং আছে। ওকে, তো আমাদের ভোটে কি বলবো, যে ভোট রিকোয়েস্ট কোশ্চেন আইডি, তো এটা তো আমরা জানি। এরপর আমার কোশ্চেনটাকে ক্যাচ করলাম, কোশ্চেন পাইবে আর না পাইবে 404 ইউরো দিয়ে দেবে। তো এরপর আমি একটা ট্রাই এক্সপেক্ট দিছি। তো ট্রাই করছে যে সিলেক্ট চয়েস ইকুয়াল কোশ্চেন ডট চয়েস সেট ডট গেট পিকে ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট। তারপরে রিকোয়েস্ট ডট পোস্ট আসলে হচ্ছে একটা ডিকশনারি। তো আমি যদি এটা দেখাই যে আমরা যখন ডাটাটা পাঠাই তখন আমাদের এইখানে ভিউতে আমাদের কী হিসেবে আসে। তো আমি একটা দেখি যে প্রিন্ট, মানে এটা আমাদের কনসোল প্রিন্ট হবে, এটা কিন্তু আমাদের ওয়েবের কোথাও প্রিন্ট হবে না। তো প্রিন্ট আমি সাপোজ দিলাম যে রিকোয়েস্ট ডট পোস্ট। ওকে, দেখি আমাদের তাহলে কি আসে। আমি যদি সাবমিট দেই, আমাদের এটা ইভেও দেব যে ভোট
নট রিটার্ন, ওকে আমাদের রিটার্ন করবে নাই। তো আমি এই ইভেন্টটা আপাতত কপি করবে না, ইভেন্টটা না, আমি সাপোজ রেখে দেই যে রিটার্ন HTTP রেসপন্স একটা কিছু রেখে দিতে। ওকে, তো আমি যদি এখন যদি পাঠাই ডাটা ভোট দিই, তো আমাদের ঠিক আছে। এখন আমি যদি চেক করি, এখানে আমাদের এখানে দেওয়া আছে কিন্তু একটা কিউই ডিক মানে ডিকশনারি। তো এখানে আমাদের CSR টোকেনটা দেওয়া আছে, যেটা আমাদের জ্যাঙ্গোতে অটো হয়ে গেছে। আর এখানে চয়েস দেওয়া আছে 2, মানে এই চয়েসের আইডি আমাদের 2 দিয়ে দিয়েছে। তো আমি এখন আগের মতো করি যে ভিউতে গিয়ে আগের মতো রাখি। তো রিকোয়েস্ট ডট পোস্ট এটা হচ্ছে আসলে আমাদের একটা ডিকশনারি। তো এরপর আমাদের ডিকশনারি থেকে আমাদের কোন এলিমেন্টটা রাখবে চয়েস। যেরকম আমি যে ডিকশনারিতে এখানে যে চয়েস নামে যে ভ্যালুটা আছে, তো আমি চয়েসের ভ্যালুটা পাইয়ে গেলাম। এরপর আমি করলাম কি যে ওই আইডিতে কোশ্চেনে কোন চয়েসটা আছে সেই চয়েসটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা যদি সিলেক্ট করতে না পারি, তো এখানে দিচ্ছি যে এক্সপেক্ট কি ইভো চয়েস ডট ডাজ নট এক্সিস্ট, মানে এমন একটা সাপোজ আসবো ডাটা আসবো যেটা যে আইডিয়াতে কোনো চয়েস নাই, অথবা কোনো চয়েস যদি সিলেক্ট না করা থাকে বা কোনো একটা ইভো থাকুক, তো মানে চয়েস ডাজ এক্সিস্ট এই হিসাবে কোনো ইভো যদি আসে, তাই আমরা ডিটেল পেজে রিটার্ন করব। আর এরপর একটা ইভো মেসেজ দেবো যে ইউ ডিড নট সিলেক্ট চয়েস সেট। তো এটা আমরা এই ডিটেল পেজে যে ইভো মেসেজ দিলাম এইখানে আমরা প্রিন্ট করে দেবো। ওকে, আর যদি পাই তাহলে আমাদের কী করবে যে সিলেক্টেড চয়েস ডট ভোট, সিলেক্টেড চয়েস ডট ভোট যদি প্রিন্ট করবে তাহলে আমার ওইটার কত ভোট আছে সেটা আমরা দেখতে পাবো। সাপোজ আমি যে আমি একটু কপি করি, আমি এখানে যে দেখি যে প্রিন্ট সিলেক্টেড চয়েস ডট ভোট, আমি একটু আপাতত কপি রাখি, সেভ আমাদের কোনো কাজে লাগবে না। আমি এটা রিফ্রেশ দিই আগে। তো এবার আমি নট মাস ভোট। ওকে, তো তাহলে আমাদের এইখানে মেবি দেওয়ার কথা, এখানে 0 দিছে, মানে আমাদের কোনো ভোট দেওয়া হয় নাই। জাস্ট এইটুকু যে আমাদের কোনো ভোট হয় নাই। তো আমি এটা আগের মতো রাখবো। তো আমি ওই ভোট যত থাকবে সাপোজ 0 আছে, তো 0-এর সাথে আমি 1 যোগ করবো, মানে আগের ভ্যালুর সাথে 1 যোগ করবো। তো যোগ করার পর সেটা আমাদের সেভ করতে হবে, না ডাটাবেজে সেভ থাকবে না। যেরকম আমি যদি এটা কমেন্ট করে রাখি, আর যে আগের পেজে যাই, রিফ্রেশ দিই, নট মাচ ভোট। ওকে, তা আমাদের কিন্তু আমি প্রিন্ট করে নিই। তা আমি প্রিন্ট করে দেখি যে প্রিন্ট সিলেক্টেড চয়েস ডট ভোটস। ওকে, আমি আবার দিই নট মাস ভোট। তো আমাদের ভোট কি 1 দিব। ওকে, 1 দিব। বাট এরপর যদি আমি আবার দিই, সাপোজ আমি রিফ্রেশ দিয়ে দিই, এরপর আমাদের কী দিব, 1ই দিব। আমাদের কিন্তু এই আগের মানের সাথে সেটা কিন্তু ডাটাবেজে সেভ হয় না, যে 1 যোগ 1, এবার আমাদের 2 দেওয়ার কথা কিন্তু দেয় নেই। তো সেটা আমাদের ডাটাবেজে সেভ করার জন্য আমরা জাস্ট রাখবো যে চয়েস সিলেক্টেড চয়েস ডট সেভ, এতেই এনাফ। এখন আমি যদি রান করি, নট মাস ভোট দিলাম, আমি আবার ব্যাক করি, আবার রিফ্রেশ দিই, ভোট দিলাম, তো আমার কথা হবে 2। এরপর আমরা এটা প্রিন্ট করে দেখব যে প্রিন্ট সিলেক্টেড চয়েস ডট ভোটস। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দিই, ভোট দিই, তাই আমার দেখতে পাইতেছি আমাদের 1 দেখাইতে আসছে, মেবি আমি অন্য ভোটটা দিছি, আমি দা স্কাই দিছি, নট মাস দেই, তা আমাদের দিল 3, মানে আগের ভাবের সাথে যোগ করছে। এখন আমি যদি দা স্কাই যদি আবার দিই, তাহলে আমাদের কিন্তু এবার 2 দেখাবে। আমাদের 2 দেখাইছে। তো আমাদের ফর্ম আমার ক্যাশ করছে, তারপর সেটা সেভ করতে পারছে। তো আমাদের নেক্সট আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের কিন্তু যখন এটা সেভ হয়, তারপর আমরা দিয়ে দিছি যে রিটার্ন HTTP রেসপন্স রিডাইরেক্ট, মানে রিডাইরেক্ট করবে রিভার্স আমাদের পুশ অ্যাপের মধ্যে রেজাল্ট নামে যেই ইউআরএলটা আছে, যে রেজাল্টে এইখানে আমাদের পাঠাবে আর্গুমেন্ট। আমাদের সাথে একটা আর্গুমেন্ট রাখবে কোশ্চেন ডট আইডি। যেরকম আমরা যদি দেখি, আমাদের কিন্তু এই রেজাল্ট পেজে নেই, আমাদের কিন্তু ভোট পেজে রাখতে আসে না।
সাপোজ আমি যদি নট মাচ দিই, আমি কিন্তু রেজাল্ট পেজে নিয়ে গেল, আমাদের কিন্তু ভোট পেজে নেবে না। ওকে, আমি যদি সাপোজ যদি ভোট দিই, ভোট আমার কি এইভাবে ঠিক নেই, ভোট হবে সরি। তো আমি যদি ভোট দিই তাই কিন্তু আমাদের ব্যাক করে নেবে, আমাদের এইভাবে মেসেজটা দেওয়া দেবে যে ইউ ডিড নট সিলেক্ট এ চয়েস, আমি কোনো চয়েস সিলেক্ট করি নাই। তো তার মানে আমার একটা ফর্ম ব্যাকএন্ডে নিয়ে সেটা আমার অ্যাকশন করতে পারবো। যে এখানে ডিটেলে দেওয়া আছে যে রিকোয়েস্ট ডট পোস্ট ইজ এ ডিকশনারি। ওকে, তো এরপর রিকোয়েস্ট ডট গেটের মাধ্যমে আমার সাপোজ এখানে এরকম থাকবো যে এস সার্চ ইকুয়াল অ্যাপেল এরকম কিছু থাকবো। তাই সেটাকে মানে আমাদের গেট মেথডের যদি কোনো ডাটা আসে সেটা আমার ক্যাচ করার জন্য আমার জাস্ট রিকোয়েস্ট ডট গেট এটা আমার ইউজ করবো। ও তো আমরা আরেকভাবেও এই ডিকশনারিটা নিতে পারি, সেটা হচ্ছে যে আমি এইটুকু যদি কেটে দিই, আমি জাস্ট রেখি যে ডট গেট, যদি গেট রেখি মানে পোস্ট ডট ছোটো হাতের গেট, তবে এখানে আমি রেখে দেবো যে চয়েস মেবি। ওকে, আমি যদি রান করে দেখি আমাদের ঠিকমতো কাজ করে কি না, রিফ্রেশ দেই, ভোট ওকে কাজ করছে। ওকে, ঠিক মতো আমাদের কাজ করতে হবে, আমাদের কিন্তু আর কোনো ইরোর দেয় নাই। আমার এখনও মেসেজটা দিতেছে কেন। ওকে, আমি যদি দিই সাবমিট করি, সমস্যা নেই, তার মানে আমাদের সাবমিট হইতে আছে। আমার রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট দিয়েও করতে পারি, বাট আমি টিউটোরিয়াল যেরকম ওইরকম রাখবো, আমি নিজের মতো করবো না, নিজের মতো করে আমার টিউটোরিয়াল থেকে একটু ডিফারেন্ট ওয়েতে করবো আমার পরবর্তীতে যখন আমার নিজের একটা প্রজেক্ট করা ট্রাই করবো। এবার আমার টিউটোরিয়াল যা যা আছে সব কিছু ফলো করবো, কোনো কিছু মিস না হবে। তো এরপর আমাদের রেজাল্ট পেজে একটা ভিউ ক্রিয়েট করতে হবে। তো আমাদের 404 গেট অবজেক্ট 404 আর রেন্ডার আমাদের ইম্পোর্ট করাই আছে। তো আমাদের রেজাল্টটা আমরা এটা কপি করব, রেজাল্টটা আমাদের ডিটেল দুইটাই কিন্তু প্রায় সেম। যেহেতু আমরা দেখি আমাদের দুইটাই প্রথম কোশ্চেনটাকে ক্যাচ করার পর তারপর সেটা পাঠিয়ে দিচ্ছে আমাদের টেমপ্লেটের মধ্যে। তো এখন আমি যদি যাই এবার নেক্সট কাজ কি, তো আমি এটা বুঝাইলাম না কারণ আমার ডিটেল পেজ আমার বুঝাই দিছি যে প্রথমে কোশ্চেনটাকে ক্যাচ করছে তারপর একটা ডিকশনারির মধ্যে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। যেরকম এইখানেও ডিকশনারিতে পাঠাইছে যে একটা ডিকশনারির মধ্যে এই যে কোশ্চেন আর ইউর মেসেজটা। যাই হোক, তো আমার নেক্সট কী বলা হয়েছে, তো আমাদের রেজাল্টের টেমপ্লেট আমরা একটু চেঞ্জ করবো। তো আমি যাই, রেজাল্টে আমাদের একটা ডামি পেজ ছিল মেবি, ও রেজাল্ট নামে আমাদের কোনো ক্রিয়েট করা নেই, রেজাল্ট ডট এসটিএমএল। তো আমরা একটা নিউ অ্যাপ ক্রিয়েট করবো, মানে সরি নিউ এসটিএমএল ফাইল ক্রিয়েট করবো, রেজাল্ট ডট এসটিএমএল। তো এখন আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে মূলত আমাদের বলছে কি যে H1 ট্যাগের মধ্যে আমরা প্রথমে কোশ্চেন টেক্সট প্রিন্ট করছি সিম্পল অ্যাজ ইউজার। এরপর আমরা ডিটেইলে যেমন প্রিন্ট করছিলাম আগে, ডিটেইলাইজেশন আগে যেরকম প্রিন্ট করছিলাম যে প্রত্যেকটা কোশ্চেন টেক্সট সেই রকম, বাট এবার আমরা একটা ডিফারেন্ট একটা করছি যে আমরা একটা হাইপেন দিয়ে চয়েস ডট ভোটস কতগুলো ভোট পাইছে, তো এত ভোট। আর এরপর আমাদের চয়েস ডট না সরি আমরা রেখেছি যে চয়েস ডট ভোটস, তারপর একটা আমরা রেখে দিচ্ছি যে প্যারাডাইস। তো এটা আমাদের কী করবো মূলত, আমি যদি এটা রিফ্রেশ দিই, এরপর আমি যদি কোনো কিছু সাবমিট করি ওয়ার্স নিউতে যাই 6 ভোটস, আর এখানে দেব যে 6 স্কাই। ওকে, তো আমরা এই জিনিসটা আমরা কেন ইউজ করছি আমি যদি দেখাই, আমি যেটা রিমুভ করে দিই। ওকে, আমার এই জিনিসটা রাখবে না, তাহলে এটা যদি আমি দিই তাহলে আমার এখানে এইটা দেখাবে, 3টা দেখাবে, আমার এটাও দরকার নেই। আর এটাও যদি ইউজ করে দেয় তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু 6 ভোট দিছে, এটা কিন্তু এক্সট্রা দেয় নাই। তো ওইটার জন্যই আমার বলবো যে একাধিক হয় তাহলে আমাদের জন্য এক্সট্রা দেয়, তার জন্য আমরা এই জিনিসটা রেখে দিছি। তো এরকম আরও অনেক কিছু আছে, যেরকম সেফ একটা আছে, তারপর সেভাইস, এরকম অনেকগুলো আছে, সেগুলো আমরা পরে দেখবো। তো আমাদের রেজাল্ট পেজে আমরা রেজাল্টটা ডিসপ্লে করলাম, যেরকম এখানে ডিটেলে দেওয়া আছে। তো এখন আমরা জেনারিক ভিউ ইউজ করব। তো জেনারিক ভিউ সম্পর্কে আমি বলবো নেই,
জেনারিক ভিউ হচ্ছে যে ওয়েস কোড ইজ বেটার। ওকে, এখানে আমাদের দিয়ে দিয়েছে ইউজ জেনারিক ভিউজ ওয়েস কোড ইজ বেটার। তো আমরা যখন ভিউ দেখি তখন আমরা কিন্তু ফাংশন বেস দেখি। ওকে, যেরকম ডিফাইন ইন্ডেক্স, ডিফাইন ডিটেল, ডিফাইন ওয়েজার, ডিফাইন বোর্ড, তো আমরা ফাংশন দিয়ে দেখি। তো আমাদের এইভাবে আমরা দেখবো কীভাবে আমরা ক্লাসের মধ্যে রাখতে পারি, ক্লাসের মাধ্যমে। তো ক্লাসের মাধ্যমে রাখতে জেনারিক ভিউ ইউজ করে থাকি। প্রথমত আমাদের অনেক সহজ হয়, যেগুলো আমাদের এখানে অনেক কম কোড লেখা লাগে। আর জেনারিক ভিউসে অনেক বেশিরভাগ কিছুই জ্যাঙ্গো অটোমেটিক করে হয়, যেরকম জ্যাঙ্গো প্রোভাইড এ শর্টকাট কল্ড জেনারিক ভিউজ সিস্টেম। জেনারিক ভিউর মধ্যে আমরা অনেক বেশি আমাদের কোড লেখা লাগে না ভিউসে। কিছু কিছু জায়গায় আমাদের ফাংশন একটু ভালো করে, কিছু কিছু জায়গায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জেনারিক ভিউটা আমাদের উপকার হয়। তো তার জন্য আমাদের সবার প্রথমে এই জেনারিক ভিউটা করার জন্য তো একটা ওয়েব অ্যাপে কেউ চাইলে ফাংশন বেসও ভিউ ক্রিয়েট করতে পারে, ক্লাস বেস ভিউ ক্রিয়েট করতে পারে। এটা কোনো নির্দিষ্ট নেই যে আমাদের জেনারিক ভিউস মানে ক্লাস ভিউ ক্রিয়েট করতে হবে অথবা ফাংশন ভিউ ক্রিয়েট করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। অথবা একটা অ্যাপ্লিকেশন দুইটা ভিউ ইউজ করা যায়, দুই রকমের ভিউ। তো যার যেটা ভালো লাগে, তো জেনারিক ভিউ ইউজ করে আমার কিছুটা কম কোড দেখার আগে আমার তাড়াতাড়ি অনেক কাজ হয়ে যায়, আমার অনেক কিছু রেডিমেড পাইয়ে যায়। তার জন্য কিভাসটা বেশি ইউজ করা হয়। এখন কেউ যদি কেউ যদি মনে করে যে না আমি ফাংশনে ভালো করতে পারি, কোনো সমস্যা নেই, বাট কিভাস কবে সুবিধা। তো আমার কিভাসটা দেখবো কিভাস বি আমার কীভাবে ইউজ করতে হয়। তো তার জন্য কোথাও আমাদের ইউআই প্যাটার্নে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। তো আমি শুধু ইউআই প্যাটার্নটা নেব, কপি করবো, আর আমি URL.py এটা ওপেন করি। আমি প্রথমে আগে এইগুলা কমেন্টগুলো রিমুভ করব, যে যতগুলো কমেন্ট আছে তো কমেন্টগুলো আমি রিমুভ করছি। তো এখন আমরা কোডটাকে পেস্ট করব। তো এখন আমরা দেখি যে আমাদের কি কি পার্থক্য আছে আগের কোডের চেয়ে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি, এইটা হচ্ছে আমাদের আগের কোড, এটাকে আমরা জেনারিক ভিউর জন্য আমরা এরকম রাখলাম। তা আমাদের মূল পার্থক্য কি? আমাদের মূল পার্থক্য হচ্ছে আমরা যেটা লক্ষ্য করি যে আমাদের প্রথম সেটা হচ্ছে যে আমাদের এখানে ভেবের নামটা চেঞ্জ হয়েছে, যে কোশ্চেনারি থেকে আমাদের পিকে হয়েছে। পিকে হয়েছে কারণ কি, প্রাইমারি কি এসে পিকে নিচে ছোট করছে। ওকে, এটা আমাদের এটা আমাদের বেশি কিছু বলা নাই, এটা ওকে। এরপর ডিফারেন্সটা আমাদের কিন্তু এখানে ভিউটা ছিল, আগে ভিউ ছিল আমাদের ইন্ডেক্স নামে, ঠিক আছে। বাট এইবার আমাদের সে ইন্ডেক্স ভিউ আমার নামে স্টেটটা একটু ডিফারেন্টভাবে রাখছে, যে আই বাবাতে ভি বাবাতে, তারপর আমাদের ডট এস ভিউটা দেখা রাখছে, এস ভিউ দিয়ে ব্র্যাকেট দেওয়া রাখছে। ওকে, মানে এস ভিউ এটা আমার নিয়ম। এবার ডিটেইলেও আমাদের আগে ছিল ডিটেল শুধু, এবার ডিটেল ভিউ দেওয়ার পর ডট এস ভিউ, রেজাল্টস ভিউ ডট এস ভিউ, এবার আমাদের দেখা যাচ্ছে আর ভিউস ডট ভোট, এখানে আমরা ফাংশন ইউজ করবো। এটা আমরা ক্লাসের মধ্যে নেব না, আমরা ফাংশন ইউজ করবো এখানে। যেরকম আমরা এক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা দুই ধরনের ভিউ ইউজ করতে পারি। ওকে, তো এরপর আমাদের ইউআরগুলো ঠিক করলাম। তো এটা নিয়ে আমার একটু পরে বসে, কারণ এখন অনেক কিছুই বোঝা যাইতেছে না। তো এরপর আমরা যদি যাই, আমরা প্রথমে ইউআরটা ঠিক করলাম। ওকে, আমাদের এখানে বলে দিয়েছে আমাদের কী কী ঠিক করতে হবে, যে ইউআর চেঞ্জ করতে হবে, কিছু আগে ভিউ ডিলিট করতে হবে, আর নতুন কিছু ভিউ অ্যাড করতে হবে। তো এখন আমাদের ভিউ চেঞ্জ করতে হবে। তো সর্বপ্রথম আমাদের একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে ফ্রম জ্যাঙ্গো ডট ভিউজ ইম্পোর্ট জেনারিক, কারণ আমরা জেনারিক ভিউজ নিয়ে কাজ করবো প্রথমে। তো আমি সেটা ইম্পোর্ট করে রাখলাম। ওকে, আমাদের মেবি ভেন্ডার রাখবে না, সে যা যা রাখুক, আমি থুয়ে দেবেন এরকম। তো আমাদের মূলত জেনারিকটা এক্সট্রা রাখবে। তো এরপর আমাদের ভিউ চেঞ্জ করতে হবে। তো প্রথম হচ্ছে আমাদের ইন্ডেক্স ভিউটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি এটা কপি করলাম, গেলাম, এইটা আমি ডিলিট করে দিলাম, আমার কাজ নাই, এই ভিউ। ওকে, তো আমাদের প্রথমে কি বলছে, আমি প্রথমে আগে ইউআরএর সাথে এটা একটু ম্যাচ করাই, যে ইউআরএ আমার বলে দিছি যদি দেখাই, তো এটা হচ্ছে আমাদের ভিউ পেজ, আর এটা হচ্ছে আমার ইউআরএ পেজ। তো ইউআরএ পেজে আমরা ভিউজটাকে ইম্পোর্ট করছি, মানে ভিউজ ফাইলটাকে ইম্পোর্ট করছি। তো আমার এসে ভিউজ ডট ইন্ডেক্স ভিউ, মানে ভিউসের মধ্যে ইন্ডেক্স ভিউ নামে আছে কি একটা ক্লাস আছে।
তো আমার কিভাসকে যদি কল করতাম তাহলে আমাদের ঠিকমতো কাজ করবে না। কিভাসের একটা অ্যাট্রিবিউট আমাদের কল করতে, সেটা হচ্ছে ডট অ্যাজ ভিউ, এটাকে কল করে সেটা আমাদের ভিউটাকে দেখাবে। তো তার জন্য আমরা এখানে অ্যাজ ভিউ দিছি। তো আমাদের এইভাবে প্রত্যেকটা এইভাবে আমরা অ্যাজ ভিউ দিছি, বাট শেষেরটা আমরা ফাংশন ইউজ করছি বলে আগের মতো আমরা রেখে দিচ্ছি, আমাদের নেম চেঞ্জ করা বাকি নেই। তো আমার ভিউসে কিভাস বেস ভিউসে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথমে টেম্পলেট নেম ঠিক যেরকম আছে এইভাবে রাখতে হবে, ওইরকম না রাখলে ইভোট দেওয়ার সম্ভাবনা আছে। তো যেরকম আছে এইভাবে করে রাখতে হবে যে টেম্পলেট আন্ডারস্কোর নেম ইকুয়াল পুশ সেবার ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো পুশ ডিরেক্টরির মধ্যে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ছিল, ওইটাকে আমরা কল করছি টেম্পলেট নেম হিসাবে। আর এরপর আমরা নিচ্ছি যে কনটেক্সট অবজেক্ট নেম। তো আমাদের একটা কনটেক্সট নিতে হবে, সেটা হচ্ছে লেটেস্ট কোশ্চেন লিস্ট। তো তার জন্য আমরা কোশ্চেন লেটেস্ট কোশ্চেন লিস্ট নিচ্ছি, যেটা আমাদের ইন্ডেক্স পেজে আমরা ইউজ করছি লেটেস্ট কোশ্চেন লিস্ট। ওকে, তো এরপর আমরা দেখছি যে গেট কিউবি সেট, মানে আমাদের একটা কিউবি চালাইতে হবে। কিউবিটা হচ্ছে যে কোশ্চেন অবজেক্ট কোশ্চেন ডট অবজেক্টস ডট অর্ডার বাই আমরা লেটেস্ট কোশ্চেন যেরকম আগে যেরকম কোশ্চেন ওইরকমই একটা ই কোশ্চেন, তারপরে রিটার্ন। ওকে, তো আমাদের এটা হচ্ছে ইন্ডেক্স। আমি যদি যাই, মেবি একটা ইভেও হইতে পারবে, আমি শিওর বলতে পারতেছি না, দেখি। তো আমাদের একটা ইভেও আছে, সেটা আমরা একটু পরে দেখবো। তো ওই ইভেওটা আছে কারণ আমরা এখানে যে ডিটেল ভিউ দিছি ইউআরএল যে ভিউ ডট ডিটেল ভিউ, এখানে কিন্তু আমাদের ডিটেল ভিউ নামে কোনো কিছুই নাই। যাই হোক, তো আমাদের এরপর হচ্ছে ডিটেল ভিউ, আর ডিটেল ভিউ আর রেজাল্ট ভিউ আমাদের প্রায় সেম। এখানে জাস্ট আমরা একটা কোশ্চেনটাকে ডিটেলে দেখাই। তো তার জন্য আমি দুইটা কপি করলাম, আগে দুইটা কাইটটা দিলাম, এবার আমি পেস্ট করে দিলাম। তো আমার একটা জিনিসটা কি জেনারিক ডট লিস্ট ভিউ, এখানে আমাদের লিস্ট রাখতে থেকে আমরা ডট লিস্ট ভিউ দিছি। এখানে আমাদের ডিটেল ভিউ রাখতে যে ডট ডিটেল ভিউ, মডেল হচ্ছে আমরা মডেল সিলেক্ট করে দিছি যে মডেল কোনটা কোশ্চেন, আর টেমপ্লেট নেম আমার টেমপ্লেট দেখাই দিছি। রেজাল্ট আমরা সেম করছি, আমার মডেল দেখাই দিছি আর টেমপ্লেট নেমটা আমরা বলে দিছি। ওকে, তো এরপর আমাদের এখানে ডিটেলে সব কিছু বলা আছে। তো এখন আমরা যদি এটা রান করে দেখি যে আমাদের অটোমেটিকলি রান এবার ঠিক আছে। আমি যদি রিফ্রেশ দেই, তো আমাদের একটা ইভো, সেটা ইভোটা বলতে আছে যে আমাদের এখানে কোশ্চেন আইডি, আমরা কোশ্চেন ইন্ডেক্স ডট এইচটিএমএল যায়, তো আমরা দেখবো এখানে আমার কোশ্চেন আইডি দেখছি, বাট আমার ডিটেলে কিন্তু কোশ্চেন আইডি নামে কোনো কিছু আমাদের নাই, এখানে আমাদের পিকে হবে। তাহলে আমি পিকে দিতে পারি, এরকম দিতে পারি, অথবা একটু ক্যারেক্টারও দিতে পারি, ঠিক আছে, শুধু আইডিও দিতে পারি। আমি সাপোজ পিকে দিয়ে দিলাম। ওকে, এখন আমি রিফ্রেশ দিই, তো আমার ঠিক মতো আসবো। আমি যদি একটু যদি ক্যারেক্টারও দিই, তারপর আমাদের আসবে। তো আমি পিকে ইকুয়াল দিয়ে দিই, তো আমি রিফ্রেশ দিই। এখন আমাদের জেনারিক ভিউ ইউজ হইতেছে, সেটা ডিটেলে আমাদের জেনারিক ভিউ ইউজ হইতেছে, আমাদের রেজাল্ট পেজেও আমাদের জেনারিক ভিউ ইউজ হইতেছে। ওকে, এখানে কিন্তু আমাদের কোনো কিছুই করা হবে না। আমার যেরকম কোশ্চেন ক্যাচ করতে হবে, তারপর সেটাকে পাঠাইতে হবে, অত কিছু আমাদের করতে হয়নি। আমরা জাস্ট রেখে দিছি যে মডেল কোশ্চেন আর টেমপ্লেটের নাম। রেজাল্টে আমাদের মডেল কোশ্চেন টেমপ্লেটের নাম আমরা ডিটেক্ট করে দিছি, শেষ, ফিনিশ। আমাদের এইটাই হচ্ছে জেনারিক ভিউ মূল কাজ। এখানে আমাদের মূল কাজ বলতে এইটা হচ্ছে জেনারিক ভিউ আমাদের আমাদের কিছুই ধরতে আমাদের ডিটেক্ট করার আগে নেই, এই সেই হ্যান ত্যান করে আমাদের আসবে, সেটা আমরা সেই আইডিতে আমরা একটা ক্যাচ করবো, তারপর টেমপ্লেটের নাম ডিফাইন করে দেবো, তারপর আমাদের কনটেক্সট ভেরিয়েবল রাখবে, অত কিছু আমাদের করা লাগবে না। আমার জাস্ট ওইটা করে দিয়েছে, আমাদের হয়ে গেছে। আমার চাইবে এখানে সাবমিট করে দেখতে পারি। তো আমাদের প্রত্যেকটা কোশ্চেন এখন মেবি কাজ করবে না, কারণ আমি এখানে প্রত্যেকটা চয়েস ক্রিয়েট করা নেই, বাট প্রত্যেকটা চয়েস ক্রিয়েট আমাদের করে তা আমাদের ঠিকমতো কাজ করবে, যেহেতু একটা কাজ করছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমার